এই যে তালটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তাল ছাড়াতে গিয়ে। যখন বাড়ির লোক তাল এরকম ছাড়াতো তখন আমি বলতাম যে তালের যে এই যেগুলো হয় না শ্বাসের এগুলো হাতে দিত আর ছোটোবেলায় খেতাম, কাঁচা কাঁচাই খেতাম এগুলো চিবিয়ে চিবিয়ে রসটা। এখানে নারকেলও ছুলে নিয়েছি, নারকেল কোড়াতে হবে। এবার দেখো আমি তাল কিভাবে ছাড়াই। ঝাঁঝরি থালার ভেতরে একটু আগে চটকে নিতে হবে। চটকে নিয়ে আমি এর ভিতরে খুব একটা জল দেব না, আমি জলটা এখানে নিয়েছি হাতটা ধোয়ার জন্য। এবার এই বাটিটা ধরে থালাটা এক বাঁ হাত দিয়ে ধরতে হবে, ধরে ডান হাত দিয়ে এটার মধ্যে করতে হবে। একটু আঁশ মানে ভেতরে একটু আঁশ যাবে না, প্লাস হচ্ছে মানে খুব ভালো মানে পুরো একদম পুরো কাইটা পুরো বেরিয়ে যাবে, খুব সুন্দরভাবে করা যায়। তোমাদের তো দেখালাম আমি তাল ছেড়ে নিয়েছি, তাল ছানা হয়ে গেছে। দেখো এই ঝাঁঝরি থালায় যেহেতু তালটা করেছি একটাও এর ভিতরে আঁশ নেই, দেখো একটু আঁশ নেই এর ভেতরে। আমি তালের বড়া করার জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে এক বাটি সুজি, নারকেল দেব আর আটা আর একটু ময়দা মিশিয়ে দেবো। এখানে আমি এখানে এই সুজি নিয়েছি এতটা, সুজিটা আমি জলের মধ্যে একটু ভিজিয়ে নেব। সুজি আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে সুজিটা নরম হয়ে যায়। এদিকে সুজিটা ভেজানো থাক, আমি ততক্ষণ নারকেলটা কুড়িয়ে নিই। আর এখানে তো গোবিন্দভোগ চাল নিয়েছি গুঁড়ো করে। দেখো তালের মধ্যে একটু আঁশ নেই কোনো। তোমরা এইভাবে ঝাঁঝরি দিয়ে তালটা করবে, তাহলে একটু আঁশ পড়বে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ঝাঁঝরির মধ্যে একটু লেগে আছে, এটা আমি নিয়ে নিলাম কাছে। দেখো একটু আঁশ নেই আর প্রচণ্ড সহজভাবে হয়ে যায় আর আঁশও পড়ে না একটু। ততক্ষণ আমি নারকেলটা কুড়িয়ে নিই। আমার সব কিছু গোছানো কমপ্লিট। এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছে, নারকেল আমি আর্ধেকই দিয়েছি, বেশি নারকেল দেইনি। আমি এখানে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, আমি গুঁড়ো নিজে বাড়ি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি, ভেজানো সুজিটা দিয়ে দিলাম। ভেজানো সুজি দেওয়া হয়ে গেছে। এখানে আমি সব সমান সমান দিয়েছি, এক বাটি সুজি দিয়েছি, চালের গুঁড়ো আমি এক বাটি দিইনি, হাফ বাটি দিয়েছি। আর এখানে আটা আর ময়দা মিশিয়ে আমি এক বাটি দিয়ে দিলাম। আর এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তার কারণ হচ্ছে চিনি গুঁড়ো করে দিলে জিনিসটা ভালো মিশবে, মানে চিনি গলতে ভীষণ সময় লাগে। এখানে চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, নারকেল কুচিটাও দিয়ে দিলাম। এখন রাত বাজে, দেখো ঘড়িতে কটা বাজে, এখন বাজে হচ্ছে প্রায় 12:30টার কাছে। আমার দিনের বেলা একদম সময় হয় না, আর সন্ধেবেলা করতে পারিনি, আমার ফেসিয়াল ছিল, তো কাজের চাপ ছিল বলে আমি রাতেই করছি। রাত বাজে 12:30। আমি কিছুটা করে তোমাদের দেখাবো, তারপরে আমি এটা ঢেকে রেখে দেবো ফ্রিজে, আবার কালকে গরম গরম করব। তো এখানে আমি দেখো এখানে একটু জল দেইনি, আমি এটা সবটুকু ভালো করে মেখে নিচ্ছি। চিনির গুঁড়ো এখানে আছে, লাগলে মিষ্টি দেখে তারপরে আবার দেব। এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে একটুকু আমি জল দেব না, জল আমি একটুকুও দেব না। তো আবারও তোমাদেরকে বলছি, আমি তালের বড়া করার জন্য আমি কি দিলাম। এখানে প্রথমে তো তাল আমি
তালটা দিলাম, দেওয়ার পর আমি দিয়েছি হচ্ছে আটা আর একটু ময়দা, এক বাটি সুজি আর চিনি দিয়েছি। আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি, একটু লবণ দিয়েছি আর ব্যাস এই পর্যন্ত। আটা ময়দা দিয়েছি, আটা ময়দাটা মিশিয়ে দিয়েছি। অনেকে তালের বড়ার মধ্যে দেয় হচ্ছে তোমার কলা, আমার একদম পছন্দ না। কলা, তালের বড়ার মধ্যে কলা দেওয়াটা আমার একদম পছন্দ না। ও আর একটা কথা, নারকেল কোড়া দিয়েছি। তোমাদের তো পরপর আমি যা যা দিয়েছি সবই দেখিয়েছি। তো যেহেতু এক হাতে ফোনটা ধরা আর ভিডিও করা, আমি এটাকে এখন ভালো করে একটু মাখিয়ে নিই। যদি মিষ্টি লাগে আমি এখান থেকে দেব, একটু চিনি দেব। এখন তো বাজে রাত 12:30। তো যাই হোক, ওটাই এরকম মানে অল্প করে নেব। 12:30 কি একটু আগে বললাম 12:30, 12:30 বেশি বেজে গেছে। তো যাই হোক, তুমি যদি সব কিছু পরিমাণ মতো ঠিকঠাক দাও, তোমার জিনিসটা খেতে ভালো হবে। চালের গুঁড়ো আমি বেশি দিই না, চালের গুঁড়োটা অল্প পরিমাণেই দিই। সুজিটা একটু বেশি দিই, সুজিটা আমি ভিজিয়ে দিই যাতে মচমচে ব্যাপারটা হয়, নরমও হয়, খেতে মানে টেস্টি হয় বেশ তালের বড়া। যাক, এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিই তেল দিয়ে। সময়ও তো লাগবে, রাতে তো শুতে হবে, আবার সকালে উঠতে হবে। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হোক, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো আমার বর বলছে যে এত রাতে তুমি এই কী করছো, এত রাতে করার কি দরকার ছিল। কিন্তু ছেলেরা তো বোঝে না, সকালে উঠলেই তো প্রচুর কাজ, টিফিন করা, রান্না করা। তো বিকেলেও কাজ আছে, বিকেলেও হাবড়ায় যাব, একটু বিয়ে বাড়ি সাজানো আছে। তো কালকে আমি সারাদিন সময় পাবো না। আর তালটা অ্যাকচুয়ালি একটু মানে যখন এনেছি একটু নরম ছিল, বেশি পাকা, এবার তালটা রাখা যাবে না। তো যদি মানে আমাদের কাজের তো এমনই থাকে, যখন তখন ফোন আসে, মানে সময় হয় না, মানে কখন ফোন আসবে তার কোনো ঠিক নেই। তো এর জন্যই ভাবলাম থাক, দরকার নেই, রাতেই কিছুটা করে নিই। যদি মাখানো কিছুটা থাকেও ফ্রিজে, আমি পরেও করে নিতে পারবো ঢেকে রাখলে। আর তাল যদি মানে না আমি মানে ছেনে মানে কী বলে ওটাকে, তালটাকে আমি না করে যদি আমি ফ্রিজে ওটা শুদ্ধ ঢুকিয়ে রাখি, তোমরা তো জানোই তালের থেকে প্রচণ্ড ফ্রিজ গন্ধ হয়ে যাবে। তাল, কাঁঠাল এগুলোতে প্রচুর ফ্রিজ গন্ধ হয়ে যায়। আমার বরকে আমি চাকিয়ে নিয়েছি যে দেখো মিষ্টি ঠিক আছে কিনা, বর বললো পুরো পারফেক্ট। তো যাই হোক, অনেক বকবক হলো এত রাতে। তো তেলটা মনে হচ্ছে কোনো পরিমাণে খুন্তিতে জল ছিল, তেলটা তো ফুটছে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে গরম হোক। এই দিকে আমার ঘরে সব তালের বড়া করার জন্য সব ছাড়াছড়ি, তো এর জন্য আমি এগুলো তাড়াতাড়ি তেল গরম হোক, এদিকে আমি এগুলো সব গুছিয়ে নিই। আমার বর এদিকে এত রাতে বললো ছুরি দাও, নারকেল খাবে। এখানে এত রাতে বসে নারকেল খাচ্ছেন, বলছে ওর সরাও। ওদিকে তেল গরম হচ্ছে, এগুলো আমি ডাব্বা এগুলো সব আমি গুছিয়ে নিই। তেলটা প্রায় গরম হয়েই এসছে। এত রাতে করার কারণ হচ্ছে সন্ধেবেলার থেকে আজকে কাজের চাপ ছিল, তো বাড়ি ঢুকেছি অনেক রাতে। তো এসে রুটি করলাম, তার আগে একটু জায়ের বাড়ি গেছিলাম, জায়ের শরীরটা খারাপ ছিল। তো ওখানে যাকে দেখতে গিয়ে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, পাশেই জায়ের বাড়ি। তো বাড়ি এসে আবার রুটি করলাম। আমার বর রাতে ওটসের রুটি খায়, ওটস মিক্সিতে গুঁড়ো করে তারপরে রুটি করলাম। তো রুটি করে নিজে খেলাম, তার আগে তালটা আমি ছেনে নিয়েছিলাম, ওর জন্য একটু রাত হয়ে গেছে করতে। সকালে তো সময়ই পাবো না, সকালে রান্না করেই সকালে বেরিয়ে মানে এদিকে বারাসাতেও কাজ আছে প্লাস হাবড়ায়ও কাজ আছে। তো ওর জন্যই তাড়াতাড়ি করে রাতেই যেটুকুনি পারছি করে নিচ্ছি, যদি কিছুটা থাকে কালকে সকালে করব। আর একটু ভালো করে নাড়িয়ে নিলাম।
তেল গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। দেখো তেল পুরো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি। আর বড়া ভাজা বলো, যে কোনো ভাজা বলো, গ্যাসের ফ্লেম কমিয়ে করতে হয়, কমিয়ে না করলে পুড়ে উঠবে আর ভেতরটা কাঁচা থাকবে। তাই দেখো পুরো তেল বেশি গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি। কি হয় বলো তো, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে। ওই জন্য সবসময় ভাজা জিনিস একটু কম আঁচ দিয়ে করলে ভেতরটাও বেশ কাঁচা থাকে না, জিনিসটা পুরো পারফেক্ট হয়। প্রথমে আমি খুব ভুল করেছি, যেটা হচ্ছে মানে এতটাই তেল গরম হয়ে গেছিলো, প্রথমে আমি দেখো এখানে 3-4টে দিয়েছিলাম, দেওয়ার পরে এটা পুরো উপরটা লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু ভেতরটা কিন্তু পুরো কাঁচা। ওর জন্য আবার গ্যাসটা পুরোই বন্ধ করে দিয়ে তারপরে আমি আবার করলাম, এতে ভেতরটা কাঁচা থাকবে। এখন যেহেতু কমিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হচ্ছে, এটা কাঁচা পুরো ভেতর থেকেই হবে। আর যখন হয়ে যাবে দেখবে আস্তে আস্তে ফুলে উঠবে, পুরো ফুলে তেলের উপরে ভাসতে থাকবে। দেখো মাঝখানেগুলো যেহেতু একটু লাল লাল হয়ে গেছে, তেলের উপরে উঠে ভাসছে। যাই হোক, আস্তে আস্তে হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বড়াগুলো পুরো লাল লাল হয়ে গেছে, একটু বড় বড় করে দেওয়া হয়েছে, অনেক রাত হয়ে গেছে বলে একটু বেশি বড় বড় হয়ে গেছে বড়াগুলো। যাই হোক, আস্তে আস্তে হচ্ছে, যেহেতু গ্যাসটা কমানো একদম, আর আস্তে আস্তে হচ্ছে বড়াগুলো। এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, ভেতরটা আর কাঁচা নেই, এবার একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখো আমার তালের বড়া রেডি। দেখো এই যে হয়েছে এই কটা বড়া। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, এখনও ভাজতে হবে এগুলো, আর ভিডিও বেশি করলাম না, বেশি লং করলাম না, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে বড়া হয়েছে, বেশ নরমও হয়েছে আর এবং খাস্তাও হয়েছে। তো টাটা, বাই বাই। এবার আমি বড়াগুলো ভেজে নিই, বাদ বাকিগুলো।